মানুষ উদ্বুদ্ধ হইয়া আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে, সেই পথ। যে পথে গেলে মানুষ প্রকৃত খাঁটি মুমিন মুসলমান হইতে পারে, সেই পথ। যে পথে গেলে মানুষ রিয়াশূন্য হইতে পারে, সেই পথ। যে পথে গেলে মানুষ নাফসের করার গ্যাসের থেকে বাঁচতে পারে, সেই পথ। যে পথের থেকে মানুষ দুনিয়ার চাষটা কাটাল হইতে বাঁচতে পারে, সেই পথ। যে পথে গেলে মানুষ শয়তানের কুহুকের থেকে বাঁচতে পারে, সেই পথটার নামে সত্য তরিকা, ক্ষুধাপ্রাপ্তির পথ। সেই পথে আপনাদেরকে আনা হইতেছে তাই না। আপনারা যদি সেই পথে চলতে পারেন, তাহলে আপনারা শুনে থাকবেন যে আলাউদ্দিন আশ্চর্য প্রদীপ নামক আরব্য উপন্যাসের ভিতরে একটা কথা আছে, একটা কিচ্ছা লেখা আছে যে সুরঙ্গের পথে যাইতে 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 তারপরে পাওয়া গেল একটা মুসি, একটা মুলকা, যার টুসলতে ফেলে দিয়ে আনতে পারলেই কাজ। আপনাদের গুহার পথে আমি এখন আপনি নিতে চাই। যে পথে যাইতে 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 আল্লাহ সান্নিধ্য, আল্লাহ তার নূরের বাতি মিলা মুসি মিলা যায়, পাওয়া যায়, সেটা আনতে পারলেই কাজ। সেটা একটা গুহার পথ, সেটা আমার আত্মার ভিতর দিয়ে চলছে। শরীরটা একটা গুহা বিশেষ, এই গুহার ভিতর দিয়ে আপনাকে যাইতে হবে। এই মারেফতের নূর আপনাকে হাসিল করতে হবে। মারেফতের নূর যদি আপনি হাসিল না করতে পারেন, তাহলে আপনার মতো বিদ্যান বুদ্ধিমান জগতে বহু কিছু অনেকেই আছে। হাফেজ বলতেছে, মহর্ষি হাফেজ বলেন, হাফেজ তুমি জ্ঞান বিজ্ঞানে যত উন্নত হও না কেন, তোমার পীরের কদমকে তুমি নহের তৈরি মনে করো, নচের দুর্বিপাকের এমনই তুফান আসবে, তোমার সকল ভিত্তিক ভাঙ্গে মেসমার করে ফেলবে, তখন তুমি কুলাই উঠতে পারবে না। তাই তোমার পীরের দামনকে তুমি শক্ত করে ধরো। তাই আপনাদেরকে বলা হইতেছে, এমন একটা পথে আমি আপনাদেরকে একটা পথের সন্ধান আমি দিতেছি, যে পথে যাই আপনার ক্ষুধাপ্রাপ্তি তত্ত্ব, এই যে এই বিরাট অধ্যায়, এই চ্যাপ্টার আপনারা সম্পূর্ণরূপে শেষ করতে পারবেন এবং গভীর জ্ঞান লাভ করতে পারবেন। আধ্যাত্মিক জ্ঞান ছাড়া মানুষ পূর্ণ জ্ঞান হইতে পারে না। আর আধ্যাত্মিক জ্ঞান ছাড়া মানুষ শুধু আল্লাহ তাআলার প্রেম প্রীতি ভালোবাসা লাভ করতে পারে না। আধ্যাত্মিক জ্ঞান না থাকলে দুনিয়াবি চাষটা কাটাল তার ভিতরে ঢুকে পড়ে এবং দুনিয়ার চাষটা কাটাল তাকে তাই দুনিয়ার দিক ঘুরে দেয়। তাই আধ্যাত্মিক জ্ঞানের একান্ত প্রয়োজন। যেমন সাধারণ লেখাপড়া করে, স্কুল মাদ্রাসায় লেখাপড়া করে আপনারা যে জ্ঞান শিক্ষা করছেন, এই জ্ঞানের দ্বারা আপনারা দুনিয়াদারি করতেছেন। আপনারা কেউ চাকরি করেন, কেউ বাড়ি করেন, কেউ আলিমুল্লাহ লেকচার ওয়াজ করতেছেন, ইত্যাদি দ্বারা আপনারা জীবজ্ঞানী ব্যবহার করতেছেন, ছেলে পেয়ে নিয়ে আপনারা শান্তিতে আছেন। কিন্তু এটা ক্ষুধাপ্রাপ্তির পথের বিদ্যা নয়। ক্ষুধাপ্রাপ্তির পথের বিদ্যা হলো আধ্যাত্মিক বিদ্যা, যে বিদ্যার দ্বারা আল্লাহকে শনাক্ত করা যাবে, যে বিদ্যার দ্বারা আল্লাহ সান্নিধ্য লাভ করা যাবে, সেটা আত্মাবাহিত রসুল্লাহ আত্মাবাহিত একটা বিদ্যা, যা জিবরাইল আলাইহিস সালামের মারফতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল। সেইটাই সিলসিলা ক্রমে ওলিয়া আল্লাহদের পাক আত্মাবাহিত হয়ে আপনার দিলের ভিতরে প্রবেশ করবে। এটা আল্লাহ তাআলার বিশেষ একটা এবং দান। এইটা তাওয়াজ্জু ইত্তেহাদুর বলে হয়ে থাকে। এই তাওয়াজ্জু ইত্তেহাদ মুরশিদে কামেল পাক বলে সেইটা আল্লাহ তাআলা খাস তাসির। তাই আপনাদেরকে আমি সেই সত্য পথের সন্ধান দিতেছি, যে পথে দুনিয়ার থাকতেই আপনারা বেহেশতের গান বলতে থাকবেন, দুনিয়ার থাকতেই আপনারা আল্লাহওয়ালা হয়ে যাবেন, দুনিয়ার থাকতেই আপনারা অলির দরজা পৌঁছে যাবেন। আল্লাহ ইন্না আউলিয়াল্লাহ খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, আল্লাহ দুঃখিত বা গমগীন হওয়ার জন্য কিছুই নাই, তারা কোনো বিষয়ে দুঃখিত না। বৈসমাত রহমতুল্লাহ বলতেছেন যে যেদিন তুমি আল্লাহ সান্নিধ্য লাভ করবে, সেই তোমার কোনো অভাব অনটন থাকবে না। তামাম দুনিয়ার মানুষ যদি তোমার দরবারে চাইটা খায়, তাহলে কিছু আসে যায় না। কেননা যিনি আল্লাহকে পাইলেন, তার পাওয়ার আর কিছু বাকি নাই। দুনিয়ার বাদশার খাজনাখানা শেষ হয়ে যায়, তেরোজুরি শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলার তেরোজুরি শেষ হয় না। তাই আল্লাহকে যিনি লাভ করলেন, তার আর কোনো অভাব থাকে না। তাই খুব কথিত আছে যে পাগল নাচতেছিল, এমন সময় একজন লোকে বলে যে পাগল, দুনিয়ার মানুষ দুর্ভিক্ষে মারা গেল, আর তোমার ঘরে আনন্দ হয়েছে, তুমি নাচো। কারণ পাগল হাইসা বললো যে আমার মনিবের কোনো অভাব নাই, আর আমার মনিবের দুর্ভিক্ষ নাই। কাজে কাজেই পাগল যে বলে বলছিল, সেটা আপনি বুঝে না, আপনি বলতে পারবেন। তো কাজে কাজেই যে শক্তি নিয়ে আপনারা শুনে থাকবেন যে বহলুল পাগল যে বেহেশত বিক্রি করার গেছিল বাদশাহ হারুন রশিদের বিবির কাছে, বেহেশত বিক্রি করছিল যে শক্তির বলে, সেইটাই আত্মিক শক্তি, ক্ষুধাপ্রাপ্তি তত্ত্ব, এবং সেটাই সেই শক্তি যদি আপনি লাভ করতে পারেন, তাহলে আপনার দ্বারা সম্ভব। তো তাই আপনাদেরকে সেই পথের সন্ধান আমি দিতেছি। সেই সন্ধান যদি আপনারা নিতে চান, তাহলে আপনারা চিন্তা করে দেখেন যে একটা আমের আটির ভিতরে একটা আম গাছ লুকিয়ে থাকে, এটা বাস্তব। একটা
তালের আঠির ভিতরে বিরাট একটা তাল গাছ লুকায় থাকে, এটা বাস্তব। ক্ষুদ্র একটা বটের ভিতর বিরাট একটা বট গাছ লুকায় থাকে, এটা বাস্তব। সেরকম আপনার শরীরের ভিতরে এক টুকরা মাংসপিণ্ড, তার ভিতরে ক্ষুধা প্রাপ্তির তত্ত্বে ভরপুর রয়ে গেছে, আল্লাহ তাআলার ভেতর দরিয়া রয়ে গেছে, এটা বাস্তব। এটাই আমি আপনাদেরকে বুঝতে বলতেছি যে বাস্তব কিনা। না আমি ভুল বলতেছি আপনাদেরকে, না আমি আপনাদেরকে অন্য পথে চালনা করবার জন্য উপদেশ দিতেছি, না কোনো বাজে উপদেশ আমি দিতেছি। তাই আপনাদেরকে দেখতে বলি আমি, আপনারা পরীক্ষা করে দেখেন সেটা সত্য কি মিথ্যা। একটা ছোট্ট একটা আমের আটির ভিতর বিরাট একটা আম গাছ লুকায় থাকে, যে একজন হাজার হাজার আম দিবে, একটা আটির ভিতর লুকানো আছে। সেই আটিটাকে আপনি ভাঙবেন, গাছটাকে খুঁজে বাইর করতে পারবেন না। আর সেই গাছটা যদি আপনি চান তাহলে আটিটাকে কবর দিয়ে রাখেন। তাই মৌলানা রুম বলতেছেন, তোমার দেহরূপ কবরে আলোর সঙ্গে কাফন দিয়ে তোমার আত্মা কবরস্থ আছে, ওই আত্মাকে তুমি জাগাও, ওই আত্মাকে জানতা করো। যদি তুমি প্রকৃত মানুষ হইতে চাও, মানুষ হইতে হবে মানুষ যখন। তাই এই তরিকা ক্ষুধা প্রাপ্তির পথ, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করার পথ, আল্লাহ রাসূলের প্রেম যদি ভালোবাসা লাভ করার পথ, এই পথে যাই এই দয়াল নবী পাক আত্মার সঙ্গে আপনার আত্মা মিশামিশি হইয়া বিশ্ব আত্মার সান্নিধ্য লাভ করবে। সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৃষ্টির ফাউন্ডেশন। আল্লাহ তাআলা বলেন যে আমার নবীকে যদি সৃষ্টি না করতাম তাহলে আমি কিছু সৃষ্টি করতাম না। কেন আল্লাহ কথাটা বলেন? এটার মধ্যে বিশেষ যুক্তিকতা রয়ে গেছে। সেই যুক্তিকতা আপনারা যেদিন যাবেন সেখানে, যেদিন আপনি নিজের আত্মাকে বুঝবেন, যেদিন আপনি ফানাফির রসুলের দোকানে পৌঁছবেন, তখন দেখবেন যে দয়াল নবী যদি দুনিয়াতে না আসতেন তাহলে আকাশ বাতাস চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র কিছু সৃষ্টি হতো না, আল্লাহ করতেনও না। তাহলে যা কিছু হয়েছে এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক আত্মার যোগাযোগের মাধ্যমে করা হয়েছে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৃষ্টির ফাউন্ডেশন বলতে হবে। তো কাজে কাজে এই বিদ্যা যদি আপনি যে বুঝবে না, সে মারেফতের নিয়ামত হইতে অন্ধ। আর এলমে মারেফত যেটা বুঝলেন না, তাই আশেক কবি বলতেছেন যে এলমে বাতে নাই যারো হাসরে সে অন্ধ হয়ে, এশকে খোদা নাই যারো দুজখেতে সেই রয়ে। এলমে বাতে নাই যারো হাসরে সে অন্ধ হয়ে, এশকে খোদা নাই যারো দুজখেতে সেই রয়ে। কাজে কাজেই এই এশক মহব্বতের খেলা আপনার আত্মার ভিতরে খেলতেছেন আল্লাহ। তাই আল্লাহ বলেন, আমি আসমানেও না, আমি জমিনেও না, আমি পাহাড় পর্বতে নই, আমি সাগরে নগরে নই, গুহায় গব্বরে কোথাও আমার গুঞ্জাইশ হয় না, আমি তোমাদের ভিতরে আছি। অফিয়ান খুঁজে ঘুমাবলা তুপসেরুন, আমার নিদর্শন তোমাদের ভিতরে, তোমরা কি দেখো না? তাহলে আল্লাহ তাআলার নিদর্শন যদি আমরা দেখতে চান, তাহলে আল্লাহ বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা, নিজের নাফসকে দেখো, নিজেকে তুমি দেখো, তাহলে তুমি আমাকে দেখতে পারবে। আমাকে জাহেরা চক্ষু দিয়ে দেখবে না, তুমি যে চক্ষু দিয়ে দেখবে সেই চক্ষু দিয়ে তোমার অন্তরের ভিতরে রয়ে গেছে, সেই চক্ষুর ভিতর তোমার স্বামী ধরে গেছে, কাজে তুমি আমাকে আর দেখতে পারবে না। দুনিয়াতে যদি তুমি আমি দেখতে না পারো তাহলে আর দেখতে পারবে না। মান কানা ফি হাজিয়া ফাহুয়া ফিল আখিরাতি আমা, দুনিয়াতে তুমি অন্ধ এবং কিয়ামতের দিন তুমি অন্ধই থাকবে। তাহলে তুমি দুনিয়া এবং আখিরাতেই তুমি অন্ধ রইলে তুমি সেই চোখের ছানি না কাটতে পারো। সেই চোখের ছানি কাটার ডাক্তার হলো মুর্শেদে কামেল। তাই আল্লাহ বলেন ইয়া আমানুত্তাকুল্লাহ ওয়াত্তাকুল ওসিলা, আল্লাহকে ভয় করো, আল্লাহর করে মধ্যস্থ উসিলা ধরো। সেই উসিলাই যেমন আর কামেল সকল। আমরা যত বড় উচ্চাঙ্গের কথাই বলেন, যত বড় সাইন্টিফিক বৈজ্ঞানিক আমরা হন না কেন, যতক্ষণ পর্যন্ত তারা নিজের আত্মার পরিচয় নিজের পরিচয় নিজে না নিতে পারতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ফাউন্ডেশন নেই। আমরা অনিষ্টতার ভিতরে বিরাজ করতেছেন আপনি। আর যেই মাত্র আমরা আত্মার ফাউন্ডেশন হয়ে গেল, আল্লাহর সঙ্গে যোগাযোগ হয়ে গেল, আর কোনো চিন্তার কোনো কারণ আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলতেছেন ওলি আল্লাহদের মৃত্যু নাই। ওলি আল্লাহরা মরে না, জাগ্রত পরানো যার মরে না সেজন, দৈহিক মরণ তার নহের মরণ, শত শত মুর্দা দেল মাটির উপরে, তার চেয়ে অধিক বলে যদিও কবরে, সাদি বলেন। তাই এই যে বিরাট একটা নিয়ামত আল্লাহ তাআলার দান আপনার ভিতরে আল্লাহ রেখে দিচ্ছেন, আমি সেটাই দেখতে বলতেছি। সেই দেখেন আল্লাহর সঙ্গে সূত্র স্থাপন করা যায় কিনা, আল্লাহকে পাওয়া যায় কিনা, আল্লাহকে দেখা যায় কিনা। আল্লাহ তো বলেন তুমি দুনিয়াতে যদি আমি না দেখতে পারলে তাহলে আর দেখতে পারবে না, দুনিয়াকে বোধ তুমি অন্ধ থাকবে, দুনিয়াতে অন্ধ, কবরে তো অন্ধই থাকবে। যেহেতু আপনি যখন কবরে যাবেন আপনার দ্বারা ভালো মন্দ কোনো কাজ আর আপনার কোনো আমল হবে না, ভালো করতে পারবেন না, বন্ধ করতে পারবেন না, কোনো আমল আপনার আর নাই।
তাহলে যে আমল আপনি দুনিয়া থেকে নিয়ে আসবেন, দুনিয়া থেকে আপনি কিছু নিয়ে যেতে পারবেন না। আপনার টাকা পয়সা, ধন রত্ন, আপনার এই ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা যত কিছু থাকুক না কেন, সব কিছু দুনিয়াতে আমাদের রেখে দিতে হবে। দুনিয়ার মাল দুনিয়ায় থুইয়া আপনাকে যাইতে হবে খালি হাতে। অথচ মাল মাত্রা সিন্ধু ভরা, সেগুলো আপনার কোনো কাজে আসবে না। কিছু যখন কাজে আসবে না, খালি হাতে যাইতে হবে। তো একটি জিনিস আপনি নিয়ে দিতে পারবেন, সেই জিনিসটা হচ্ছে আপনার আমল। দুনিয়াতে আপনি যে আমল আপনি তৈরি করছেন, সেই আমলটাই আপনার সঙ্গে যাবে, তাছাড়া আর কোনো জিনিস আপনার সঙ্গে নিতে পারবেন। তাহলে যে আমল আপনি দুনিয়াতে তৈরি করে নিতেছেন, সেই আমলের উপরে আপনি কবর, হাসর, ময়দান, পুলসারা, জাহান্নাম অথবা বেহেশত, এই একটি আমলের উপর নির্ভরশীল। অতএব সেই আমলটাই নেক আমল হইতে হবে। নেক আমল যদি আপনি তৈরি করতে চান, তাহলে জামানের কামেলের কাছে যাইতে হবে। তাই এটার জন্য মীমাংসা হল না, তখন জালালউদ্দিন বিভিন্ন হতের বাধ্য হয়ে যাইতে হয়েছিল শামসুল তাবরিজির কাছে। শামসুল তাবরিজির কাছে যখন তিনি গেলেন, শামসুল তাবরিজি তাকে বললেন, হুমকি দিলেন যে হরছে খান্দাই দর জমিন দাপন কুল, যা কিছু করেছে তো মাটিতে কবর দিতে হোক। তো তখন তিনি পীরের খেদমত করলেন। তাই মুসলিম স্কুলে আপনারা দেখেন, তিনি যেখানে কিছু বলছেন আপন পীরকে উদ্দেশ্য করে বলছেন এবং ইশারা দিচ্ছেন শামসুল তাবরিজির কাছে যাও। তো মৌলানা রুমি বলতেছেন, আমি মৌলানা হচ্ছে শামসুল তাবরিজির পদধূলির দ্বারা, যে শামসুল তাবরিজি মানুষ পাগল বলে উপহাস করত। কাজে কাজেই মৌলানা রুমি মুসলিম শরীফের সেই সমস্ত ব্যাখ্যা করে গেলেন। আগেও তিনি মৌলানাই ছিলেন, মুসলিম শরীফ লেখার আগে, শামসুল তাবরিজির মূল হওয়ার আগে মৌলানাই ছিলেন, কিন্তু মুসলিম শরীফ লেখার মতো ক্যাপাসিটি তার ছিল। মুসলিম শরীফ লেখেন তখন যদি শামসুল তাবরিজির খেদমত করার পরেতে, তখন তিনি বলতেছেন, আমি কুয়ারের সাবস্টেশন নিয়ে গেলাম 8 ডিগ্রি রেডিও। আমি কুয়ার শরীফ নিজে লেখলাম ফার্সি ভাষায়, আমি কুয়ার শরীফ লিখে দিয়ে গেলাম মুসলিম শরীফ। মুসলিমীয়, মৌলবীয়, মানবী, হাস্ত কুরআন দর জবানে পাহলবী, আমি মুসলিমী খানা পারসি ভাষায় একটা কুরআন শরীফ লিখে দিয়ে গেলাম। এমনকি আলেম তো দুনিয়াতে আছে যে বলে আমি কুরআন শরীফ লিখলাম? এমন আলেম দুনিয়াতে কে আছে যে বুকে টুকা দিয়ে বলতে পারে আমি কুরআন শরীফ লিখে দিয়ে গেলাম? এটা এখন তো মুসলিম রুমির পক্ষে সেটা সম্ভব ছিল। তিনি লেখাও গেছেন, বসেন মহাশয় রামপুর সাহেব বসেন, তিনি লেখাও হয়ে গেছেন যে আমি পার্সি ভাষায় আমি হাস্ত কোরআন দর্জ মানে পাহলবি, আমি পার্সি ভাষায় আমি কোরআন শরীফ লিখে কাজে কাজেই তিনি তখন বুঝতে পারলেন, উপলব্ধি করতে পারলেন, মুসলিম শরীফটার ভিতরে তিনি ব্যাখ্যা করে গেলেন, তুমি যদি খোদা প্রাপ্তি তথ্য হাসিল করতে চাও, জামানার কামেলের কদমের ধুলি হয়ে যায়। কাজে কাজেই যদি আপনার সত্যিকার পথ নিতে চান পয়সা, অবশ্যই আপনাকে আত্মার পথ বুঝতে হবে। আর আত্মার পথ যদি আপনি বুঝতে না পারেন, তাহলে কোন অজ্ঞাত জ্যোতির মধ্যে এসে থেকে আপনি যাত্রা শুরু করছেন তা কি আপনি জানেন? কোন এক অজ্ঞাত জ্যোতির মধ্যে সে থেকে আপনি আসছিলেন? আয়সা কিছুদিন মায়ের মাতৃ উদরে, মাতৃ জঠরে আপনাকে বসবাস করতে হয়েছিল। সেখান থেকে নতুন গাড়িতে করে দুনিয়াতে আসতে হইল। আপনার নতুন একটা গাড়ি নিয়ে আসলেন মাতৃ জঠরের থেকে আপনার দেহ। কিন্তু আপনি কোথায় যাবেন এই গাড়ি নিয়ে, তা কি আপনার জানা আছে? এবং কোন যুগের মধ্যে এসে আপনি কোন শান্তিনিকেতনে বসবাস করতেন তা কি আপনার মনে আছে? আর কি আপনি সেই শান্তিনিকেতনে যাইতে পারবেন? সেদিকে কি আপনার হুঁশ আছে? কাজে অমূল্য সময় বয়ে যায়, তাই খাজা বাবা বলতেছেন যে অমূল্য সময় বয়ে যায়, হুঁশ করেন, নিজেকে ভ্রম করে চালিত করবেন না। সময় সুতের মতো চলে যেতেছে, এই সব যে সময় চলে যেতে সেই সময় ফিরে আসবে না। অতএব আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহর জিকির করেন, দিলকে সাফ করেন আল্লাহ তাআলার দ্বারা, তবেই আপনার জন্য কল্যাণ। তাই আপনাদেরকে এমন একটা পথের সন্ধান আমি দিতেছি, যে পথটা খাজা বাবা আপনাদের জন্য দান করে গেছেন, আপনারা ভাগ্যবান বলে গেলেন। যে উরস শরীফ একদিন বগদাদ শরীফ হইতো, যে উরস শরীফ একদিন আজমির শরীফ হইতো, যে উরস শরীফ একদিন বিশ্বের অন্যখানে ওলি আল্লাহদের দরবারে হইতো, সেই উরস শরীফ আল্লাহ তাআলা দয়া করে আপনাদের হাতে ছাইড়ে দিতেছে। এমন সৌভাগ্য আপনাদের, এমন দলন্দ নসিব আপনাদের যে আমার মহাওলি খাজা বাবা যদি বাংলাদেশে না করতেন, তাহলে এই যে এলমে তাসউফের প্রবাসও পাইতেন না আপনারা। কে আপনাদের কোনদিন বলছিল যে দোসরা দায়রা হয়তো কুয়াতে এলাহিয়ার ফয়েজ আসতেছে, আপনারা খেয়াল করেন। মোহাম্মদ জহির নামাজের পরে আসতে রসুলের মোহাম্মতের ফয়েজ, এটা খেয়াল রাখেন।
আসর নামাজে আদম আলাইহিস সালাম তওবা কবুল হয়েছিল, আসর হইতে মাগরিব পর্যন্ত তওবা কবুলের ফয়েজ আপনারা খেয়াল করেন। এশার নামাজে রাসূলুল্লাহ গায়রতের ফয়েজ দেন, সাফ করেন এবং সাফ দেন আল্লাহ থেকে পাবেন এবং রহমতের সময় ডাকেন ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিম বলে আল্লাহকে ডাকেন, তবেই কল্যাণ, তবেই মঙ্গল, তবেই আপনার আত্মা অতিথির পর হয়ে আল্লাহর দিকে ঘুরতে থাকবে। মুকুল নফসে আম্মারা এ পায় রবি কেন আগা গ্রেফতার দুজক ছবি। তাদের নফসে আম্মারার পায় রবিকে নিজের জাহান্নামের দিকে চালিত করবেন না। আপনি একজন মানুষ, আপনি আল্লাহর তরফের থেকে আসছেন, আপনি আমরে রব্বি, আপনার আত্মাটা আমরে রব্বি, সে সম্বন্ধে কি আপনি জ্ঞান আছে? আর একটা কথা আমি জিজ্ঞাসা করতেছি, আল্লাহ তো আমানতের কথা বলতেছেন, ইন্না আরাদনা আমানাত আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আমানত সাধলাম আসমানকে, জমিনকে, পাহাড় পর্বত সাগর নগরকে। কেউ সে আমানত নিবার স্বীকার করলো না, বরং তো মানুষই আমানত নিয়ে গেল, মানুষ ক্ষতিগ্রস্ত হল। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা, কি আমানত আল্লাহর কাছ থেকে আপনারা আনছেন? আমার সাংঘাতিক কথা। আমি যদি এই যে ট্রেনজাস্টারটা আপনার কাছে আমানত দেই, আমাকে এই অবস্থায় আমি ট্রেনজাস্টার আমার কাছে আমাকে ফেরত দিবেন, আপনি 5 বছর পরে চাইলে ফেরত দিতে হবে, এই অবস্থায় ফেরত দিতে হবে, কোনো খেয়ানত করতে পারবেন না। আপনি খেয়ানত করেন, ট্রেনজাস্টার যদি বাজান তাও খেয়ানত হবে, এই অবস্থায় 5 বছর পরে আমাকে ফেরত দিবেন, আমি চাইলেই সহমত দিবেন আপনি। আল্লাহ তাআলা তো আমানত হিসেবে আল্লাহ বলতেছেন, আসমানকে দিলাম নিল না, পাহাড়কে দিবার চাইলাম নিল না, জমিনকে সাধলাম নিল না, আমি পরে তো মানুষ মাথা নিতে নিল, মানুষ ক্ষতিগ্রস্ত হইল। এখানে কবি আফসোস করে বলতেছে যে তুলিতে নারিল আসমান আমানত ধার করিল নেস্তর দ্বার দাও ভাগে পাগলা। আমানত যেটা আসমান জমিন নিবার পারলো না, এটা পড়ে গেল পাগলার ভাগ্যে। তুলিতে নারিল আসমান আমানত ভার করিল নেস্তর দাও ভাগে পাগলা। আচ্ছা, আমি জিজ্ঞেস করি, কি আমানত আল্লাহর কাছ থেকে আনছেন আপনারা? অথচ আল্লাহ তো ইস্তাহার দিয়ে রাখছে যে আমানত দিচ্ছি তোমাকে আমি, এবং আমানত আমি চাবো তোমার কাছে। কি আমানত আল্লাহর কাছে দিলেন? জিজ্ঞাসা করলেন না, হে খুদাই যে এত বড় এত বড় ইস্তাহার আপনি দিয়ে গেছেন, কি আমানত দিয়েছেন আমার তো জানাবেন। আর আমার যদি আপনি কি আমানত করেন, তাহলে জাহান্নামের ভয় দেখা দিয়েছে, জাহান্নামে তোকে দিয়ে দেওয়া হবে, মানে তোমার হাজত খাটাইতে হবে, দিয়ে দেওয়া হবে, চিরদিনই তুমি হাজতে থাকবা আমানত যদি আমার কিয়ামত করো। আচ্ছা, কি আমানত আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছেন যাতে ওরা একটা ইস্তাহার দিয়ে দিয়েছেন, তার সম্বন্ধে কেউ প্রটেস্ট করলেন না কোনোদিন আল্লাহর কাছে? ওদের খেয়ালই গেল না, অথচ কত বড় মামলা দায়ের রয়েছে আপনার বিরুদ্ধে, সেদিন খেয়ালটা পর্যন্ত গেল না যে কি আমানত আল্লাহ তাআলা দিলেন। কাজে কাজে সেই আমানত আপনাকে বুঝতে হবে যে কি আমানত আল্লাহ আপনার দিতেছেন, দিলেন, এবং কি আমানত আল্লাহ আপনার কাছে চাবেন। সেটা যদি বুঝতে চান, তাহলে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াত্তাবিল উসিলা, আল্লাহকে ভয় করো, আল্লাহর প্রতি তোমরা বুদ্ধস্ত উসিলা ধরো। সেই উসিলাই আমার খাজা বাবা, যার তাওয়াজ যে ইত্তেহাদির বলে যে বিরাট মজলিস হয়ে গেল, এটাকে সামলাবার ক্ষমতা কারো আছে? যত বড় বাদশা মহারাজা ধীরাজ হোক না কেন, ওই যে দেখেন সরকার এখানে শৃঙ্খলার জন্য একদল সেই সিপাহী পাঠাই দিছে। আমি বললাম সিপাহীদের, বাবা এখানে কোনো সিপাহী লাগবে না, এবং সিপাহীকে মেনে করতে পারবেন না আপনারা, একদল ফোর্স পাঠাই দিছে। তো ক্ষমতা আছে যে বিরাট মজলিস ফোর্স দিয়ে রক্ষা করেন, ফোর্স দিয়ে করলে সে বাইরে দিতে পারবেন। এর বাড়িও লাগলো না, কথাও কোয়া লাগলো না, কিভাবে কার আগে কি কাজ উঠাবে, এই যে দেশকে মহব্বত, এটা কোথার থেকে আমরা পাইতেছেন? যে এত সুন্দর চেহারা আপনাদের এই বছর খাটতে খাটতে কালা হয়ে গেছে, প্রত্যেকের চেহারা কালা হয়ে গেছে, প্রত্যেকের মুখের দিকে চাইলে মনে হয় যে কত খাটনি খাটছেন, কত দুঃখ কষ্ট করে আসছেন, কত যে দিন হয়তো ঘুম নাই, কত দিন হয়তো খাওয়া নাই, এই অবস্থা মুখের চেহারা দেখে প্রকাশ পাইতেছে যে প্রত্যেকে আপনারা এত ক্লান্ত হয়েছেন এই উৎসবের জন্য, এত ব্যতিগ্রস্ত ছিলেন, মুখে দিয়ে চাইলেই আর জিজ্ঞাসা করতে হয় না, এটা মুখের দিকে চাইলেই বোঝা যায়। এই যে আপনারা আজকে আপনার প্রায় 6 মাস যাবত বাড়ি ঘর চাই কাটতেছেন, এই প্রেরণাটা কে আপনাকে যোগাইতেছে? কে আপনার রাস্তার কানে কানে কইয়া দিল যে হে রামপুরি, বলার রামপুরি, তুমি হাফেজ রামপুরি সব তুমি এটা করো? এটা আল্লাহ তরফের থেকে পিরানপিদের পাকাত্তর কোথার থেকে আসবে আমি বলি, এটা ওই যে খাজা বাবার সঙ্গে আপনার যে লিঙ্ক ধরাই দেওয়া হইতেছে, সেই ইলেকট্রিক কারেন্টের মধ্যে তার বাইরে আপনার অন্তরের ভিতরে এসে পৌঁছেছে।
দেখেন সেদিন যখন বৃষ্টি হইল, প্রচন্ড বৃষ্টি, তুফানও হইল, তুফানের এলাকার সাগরও পড়ে গেল। আমি খাজা বাবার কাছে বললাম, দরখাস্ত করলাম, খাজা বাবা যে বিরাট প্রচন্ড রকমের তুফান শুরু হইলো, এই লক্ষ লক্ষ মুরিদান এরা কোথায় থাকবে? আমার কথা শুনি না, সেদিন আমার এরকম রাবেতা হইতেছিল, মনে হইতেছে যে খাজা বাবা হাসতেছে এই কথাটা শুনি না। তা মনে হয় আমার কাছে আমাকে বলতেছেন তিনি যে তুমি কি আল্লাহর শক্তিকে বিশ্বাস করো না? আল্লাহর শক্তির দ্বারা যে সম্ভব হইলে তুমি বিশ্বাস করতে চাও না? আমি তখন লজ্জা পাইলাম, লজ্জা পাই আমি সেই দরখাস্তটা উত্থাপন করলাম। আচ্ছা দেখেন, ওই বৃষ্টিটা না হলে আমরা আরো ক্লান্ত হয়ে পড়তেন। তাতে ধুলা টুলা গুলো পাইতে গেছে, কত সুন্দর আবহাওয়ার ভিতর দিয়া আল্লাহ তাআলা আপনাকে দয়া করে অবশ্যই করাইতেছেন। কত মহা দান খাজা বাবার, কত বিরাট দয়া আল্লাহ তাআলা। এটি আসতেছে কোথেকে? ওই যে রাসূলের পাক আত্মা হইতে যে কারেন্ট যে একটা চলছে, যে কারেন্ট আস্তে 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 যে কিয়ামত পর্যন্ত চলবে, এই কারেন্টটা আস্তে পিরান্তিদের পাক আত্মায় আমার প্রিয় আত্মার ভিতরে এসে সঞ্চিত আছে। সেখান থেকে ট্রান্সফার করে আপনাদের ভিতরে পৌঁছে দেওয়া হচ্ছে। এই যে অভিনব এক তত্ত্ব, এই তত্ত্বটা আমাদের শেখাবার জন্য 30 বছর পর্যন্ত আজ আমি এই নিয়ে লড়াই করতে করতে এখন আমার ক্লান্তি অবসাদ এসে বসছে। তবে ইনশাআল্লাহ তাআলা এখন সকলেই সেটা উপলব্ধি করতে পারছে যে হ্যাঁ, এই আমাদের প্রয়োজন আত্মার খবর নেওয়া এবং নাফসের খবর নেওয়া। শুধু পীর ধরলে চলবে না, পীরের হাতে হাত দিয়ে আস্তে করে জানবো করলে চলবে না, শুধু ওই পানি ধরে তওবা করলে চলবে না। পানি ধরে তওবা করলে তাতে আত্মার কি হইল? মানার আপনার আফসোস ভাগে ধরো, নিজেকে আপনি নিজে চিনালন, তবে সে আল্লাহকে আপনি চিনতে পারবেন, তবে সে দেলের কালিমা থেকে আপনি বাঁচতে পারবেন। আর তা নাম করতে পারেন, ওই যে পানি ধরে আপনি আস্তা করলেন, আপনি বিনকুলে জানবে ও তু বেলায় পড়লেন আর না পড়লেন, তাতে কিছু আসবে যাবে না। আর পীর মকসেদ না, পীর মকসেদ না, মকসেদ হচ্ছে আল্লাহ তাআলা। যেমন আপনার ছেলের রোগ হইলে আপনাকে ডাক্তার ডাকতে হয়, সেই ডাক্তার ওষুধে যদি ছেলের কোনো উপকার না হয়, অন্য ডাক্তার আপনার ডেকে থাকেন। সেই রকম ক্ষুধা প্রাপ্তির পথে উসিলা হলো মুর্শিদে কামেল, তার দ্বারা যদি ক্ষুধা প্রাপ্তি তথ্য হাসিল না হয়, অন্য মুর্শিদের কাছে অবশ্যই আপনাকে যাইতে হবে, যেহেতু মকসেদ হয়েছে আল্লাহ তাআলা, মকসেদ পীর না। ক্ষুধা প্রাপ্তির পথে আমরা যে কোনো অবস্থায়, যে কোনো পরিবেশে, যে কোনো ব্যবস্থা আপনার করণীয় এবং করতে হবে আপনাকে। তাছাড়া ক্ষুধা প্রাপ্তি তো হাসিল করা অত সহজ নয়। যাকে দেখবেন না, শুনবেন না, বুঝবেন না, ধোয়া ছোঁয়ার বাহিরে তাকে ধরতে হবে, অচিনাকে চিনতে হবে আপনাকে। এই অচিনাকে চিনার পথে কত রকম ভেজাল যে আছে তার কোনো সীমা নাই। সেই জন্য মৌলানা রুমি বলতেছেন, স্পষ্ট ভাষায় বলতেছেন, যার তার হাতে হাত দিও না, মানব রূপী বহু ধোঁকাবাজ আছে যা তোমাদেরকে অন্য পথে চালিত করবে। ইসলাম বলতেছেন, তোমরা ওলি আল্লাহ কে ওলি আল্লাহ না বোঝা ভারী কঠিন, অতএব খাঁটি ওলি আল্লাহ পাওয়ার জন্য আল্লাহর কাছে কান্দো। তবে আল্লাহ দয়া করে তুমি করিয়া ওলিয়া কামেল মিলে দেয়। তাছাড়া ওলিয়া কামেল যারা তার মতো তাদেরও তো অভাব নাই, আল্লাহ তো বল দিয়ে আছে, তার দুঃখ নাই, জন্ম নাই, অভাব নাই। কি দরকার আপনাকে টাইনা নিয়া যে হে রামপুরি সাহেব আপনি আমার সাথে, হে মৌলানা দেওবন্দি আপনি আমার কাছে আসেন, কি দরকার তার? যারা আহার যোগাবে, একদিন আমাকে পীর গালাজান উপদেশ দিলেন যে ওলি আল্লাহদের আহার যোগাবে তামাম দুনিয়ায়, যেমন শানকি সাপের আহার যোগায় তামাম সাপে। আর সাপ যদি আহার যোগাইতে না পারে, তাহলে ক্ষুধা নিবৃত্তির জন্য একটা সাপ তার পেটে যায়। এরকম ওলি আল্লাহদের আহার যোগাবে তামাম দুনিয়ায়। আর তামাম দুনিয়া যদি ওলি আল্লাহদের আহার যোগাইতে যদি ব্যর্থ হয়, তাহলে দুনিয়ায় তার পেটের ভিতরে ঢুকতে হবে। তাহলে কি শক্তি নিয়ে ওলি আল্লাহ সকল দুনিয়াতে আসেন তাই দেখেন। তাদের আবার অভাব কি? তারা যদি আমাদেরকে না ডাকে তাহলে কি শেখা, যারা আর ঘুরে যোগাবে। কাজেই দরকার হচ্ছে আপনার ওই অবস্থিলা, ওই মুর্শিদে কামেলেন, যার পাক আত্মার যোগাযোগে বিশ্ব আত্মার সান্নিধ্য আপনি লাভ করতে পারেন বা পারবেন, সেই আত্মাখানার দরকার। সেই পাক আত্মাটাই হলো জামানার শ্রেষ্ঠ আবদার খাজা বাবার পাক আত্মা, যে পাক আত্মার যোগাযোগ আপনাদের ভিতরে পৌঁছিতেছে। তাই কত কাঁদলেন, কত দুঃখ করলেন, কত কষ্ট করলেন। দেখেন কোন সুদূর দেশ, কোন সেই চিটাগাঙ্গের পাহাড় বর্ডার, কোন সেই চিলমারি বন্দর,
কোন সে জলপাইগুড়ির বর্ডার, সেখান থেকে জাকের আর গরুগুলো নিয়ে 1-1.5 মাস আগে হাঁটতে হাঁটতে প্রত্যেকের শরীরগুলো ভর্তা হয়ে গেছে। প্রত্যেকের চেহারা বাগুন পোড়ার মতো হয়ে গেছে। কেন, কোন প্রেরণার দ্বারা তারা এই সমস্ত গরু বছরগুলো নিয়ে আসতেছে? কে তাদের কানে কানে বলে দিয়েছিল? তথাপি তারা ক্লান্তি মনে করে না, তথাপি তারা অবসাদ মনে করে না। তাই মৌলানা সাহেব বললেন, মৌলানা আনসারী সাহেব বললেন যে রাত্রিতে গেলাম জাকের বাড়ি কিভাবে শুয়ে দিয়েছে, এসে বললেন যে ছোট্ট একটু একটু পাগারের মতো দেখলাম এখানে, তার পাশ দিয়া সেই পা দুটো করে বসে রয়েছে মাথার নিচে, সে শুয়ে রয়েছে। অথচ জীবনে হয়তো কোনোদিন জুতা করে পায়ে দেয় নাই, আর কোন খালি পায়ে কোনোদিন হাঁটে নাই, এমন লোকটা করে রয়েছে সেখানে। যত কোনাকাঞ্চিত করে রয়েছে, পাশের সুরে নিচু করে রয়েছে, ওই আগারে পাগারে করে রয়েছে। কত মূল্যবান মানুষ তারা করে রয়েছে, কোন প্রেরণার দ্বারা তারা করে রয়েছে সেখানে? কেনই বা তারা তো দুঃখ কষ্ট করে আসতেছে? কেনই বা কোন সেই আসল হিমাচল, কোন সমুদ্রের পাড়ে থেকে গরুগুলো নিয়ে হাঁটতে 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 এসে শরীর কালা করে ফেললো? সে কোন চিলবাড়ির বন্দর হইতে তারা আস্তে 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 প্রত্যেকের শরীরগুলো বর্তা হয়ে গেল? কোন সেই চিনাকাদের পাহাড় হইতে গরু আমরা নিয়ে, আপনারা গয়াল নিয়ে আসতে আসতে আপনার নিজের চেহারা কালো করে ফেললেন কেন? কে আপনাদেরকে বললো এগুলো আনতে? এটাই আপনাদের উপর আল্লাহ তাআলার এক মহৎ দান, একটা মহাদান আপনাদের। সেই দান নিয়েই আপনারা আসতেছেন আল্লাহ রসুলের দ্বীনের খেদমত করবার জন্য, ক্ষুধা প্রাপ্তির পথে আপনারা চলবার জন্য, আল্লাহওয়ালাদের খেদমত করবার জন্য। যারা এই জ্যাকের করবে, এই জ্যাকেরের খেদমত করবার জন্য আপনাদের শরীরকে আপনারা কালা করে ফেলতেছেন। এটা কি আল্লাহ দেখতেছেন না আপনাদের চেহারা? আপনি তাই একদিন দেখেন পীরখানা গানকে বললেন যে হুজুর মুড়ি দাম যাইতেছে, এটা কানতে কানতেছ। তখন হুজুর বললেন যে বাবা, ওরা মনে করে, ওরা কাইন্দা যায়, ওরা মনে করে যে ওরাই আমার ভালোবাসে, আমি ওদের ভালোবাসি না। ওরা যদি আমার হৃদয় দেখতো, ওরা যদি আমার হৃদয়খানা দেখতো, কি হয়ে গেছে ওদের জন্য আমার। তাই দেখেন আজকে সেই সত্য তরিকা দয়াল বাবা, যে তরিকা প্রচারের জন্য তিনি জীবন ভর করে আহার করেন নাই, জীবন জীবন নাই। আমি নিজের সঙ্গে থাকছি, তখন আমি বাচ্চা শিশুকালে আমি আসছি, আমি তার জীবন সঙ্গে থেকে থেকে যা দেখছি যে একদিন ভিতরে হুজরায় তিনি চলে গেলেন, যাইয়া যখন জামা কাপড়গুলো আমার সঙ্গে খুললেন, তখন আমার কান্দা আসলো, যেহেতু শরীরে আটগুলো বাইরে গেছে। তখন মনে হলো যে একটা করে খাসি যে রোস্ট করে খালি তার টিকা নাই, আর শরীরে হাড্ডি গুলো বাইরে গেছে। তখন তিনি একদিন বললেন যে বাবা, অন্যান্য পীরেরা মুড়িদের টাকা খাইয়ে মুড়া হয়, আমার তোমার পীর দেখো হাড়ের সাথে লাগিয়ে গেছে। সেই জন্য লক্ষ লক্ষ মুড়িদ বাবা আমার দ্বারা দেন মিশায়, তার জন্য আমি রুগ্ন, তার জন্য আমি শুকায় কাঠ হয়ে গেছি। তার এই সত্য তরিকা আজ প্রচার করার জন্য আমাকে দেশে তিনি পাঠিয়ে দিয়েছেন এবং বলছেন যে বাবা, তুমি কি এই সত্য তরিকা প্রচার করতে ভয় করো? আমি বললাম যে আমার পীরের মতো লিজার পিছনে তার মরতে ভয় নাই। সে দেখেন 3 বছর পর্যন্ত আমি এই সত্যের সন্ধান আপনাদেরকে দিতেছি। তা আমি অত্যন্ত এখন সুখী, অত্যন্ত আমি আনন্দ ভোগ করি। আমি আমার দেশবাসী, আমার প্রতিবেশী আর সেই সত্যটাকে সবই বুঝতে পারছে। তাই চতুর্দিকের থেকে আজকে শরীর খ্যাতমত সুন্দরভাবে তার উদযাপন করছে, এত সুন্দরভাবে শরীর খ্যাতমত করছে, এত সুন্দর ম্যানেজমেন্ট হয়েছে যা ইতিপূর্বে আর কোনো দিনও হয় নাই। সেই জন্য হাজার হাজার শুকরানা আল্লাহর দরবারে আমি আদায় করি। দেখেন এই নিয়ামত আল্লাহ তাআলা আপনাদেরকে দান করছেন আমার পীরের থ্রুতে। তাই আপনাদের জন্য শুভ সুযোগ, আমরা দুনিয়া থেকে নগদ বেহেশত কামাই করে নিতে পারেন যদি আমার কথা আপনারা শোনেন। তাই আপনাদেরকে জানানো হইতেছে জামানার সত্য জান্দাফিক। আমি পীরগালাদের সঙ্গে অনেক সময় থাকতাম, কারণ আমি ছোট ছিলাম, বাচ্চা ছিলাম। আমাকে হুজুর গালা এত ভালোবাসতেন, কাছে ডেকে নিয়ে বলতেন যে বাবা তুমি গজল জানো? আমি বলতাম হুজুর জানি তো, গাও। আমি গজল গাইতাম পীরগালাদের আমার সঙ্গে, তখন আমার সুরও ভালো ছিল, আমি খুব গজল গাইতে পারতাম।
তো আমার সঙ্গে সঙ্গে পরিচালনার সুরে তখন ভেঙে গেছিল। এই মুরিদারের জন্য কানতে কানতে তোর সুর বসে গেল, পরে তিনি আর কথা বলতে পারতেন না। তাই ওই তার বেসালের গজলটা আশেকান সকল গাইছেন যে কে জানে দয়াল মুদের সারিয়া দারুল বাকায় যাইবে গো, কে জানে দয়াল মুদের সারিয়া ও সাদো বদনে কে সে মুদরে বাবা বাবা বলে ডাকিবে গো, সাদো বদনে কে সে মুদরে বাবা বাবা বলে ডাকিবে গো, কে জানে দয়াল মুদের সারিয়া দারুল বাকায় যাইবে গো, কে জানে দয়াল মুদের সারিয়া দারুল বাকায় যাইবে গো, সোনার তনু কঙ্কাল সারো আরো কে করিবে গো, নিশি ঘোর কালে মুরিদ বেদনায় হু করে কে আর কাঁদিবে গো, নিশি শেষ কালে মুরিদ বেদনায় হু করে কে আর কাঁদিবে গো, কে জানে দয়াল মুদের সারিয়া দারুল বাকায় যাইবে